আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা বানিয়ে দেখাবো চিকেন তন্দুরি। তো দেখুন, ওর জন্য আমরা এইভাবে বড় বড় পিস করে চিকেন নিয়েছি দেখুন। আর আমার মেয়ে এইটাই বানাবে, আমার ছোট মেয়ে। দেখুন কীভাবে পিসগুলো মাঝখান দিয়ে কেটে কেটে নিচ্ছে। বন্ধুরা দেখুন, এবার এটা আমার ছোট মেয়েই করছে। দেখুন কিভাবে কাটছে দেখুন। ও বিশাল ছোট, কিন্তু ও রান্নার জন্য খুব জেদ করে। তা আজ ও তন্দুরি বানায়ে দেখাবে তোমাদেরকে। আর আমি এটা বিবিকিউ মশলা দিয়েই তন্দুরিটা করবো। ওটা তন্দুরিরই মশলা বন্ধুরা। তা প্রথমে চিকেনগুলো ভেবে কেটে পিচ করে ধুয়ে নিয়েছে। তারপরে একটা থালার ভিতরে 3 চামচ দই, অল্প লবণ আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেবে। দেখুন এইভাবে মাখাচ্ছে আমার মেয়ে। দেখুন মাখানোটা হয়ে গেছে। প্লিজ বন্ধুরা ট্রাই করো আর সাবস্ক্রাইবই করো। এবার দেখুন, ও যে বিবিকিউ মশলা ছিল ওই মশলাটা ওর ভিতরে দিয়ে দিচ্ছে দেখুন। এটাই হচ্ছে তন্দুরির মশলা। এবার ওই মশলাটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার থাকে না। আমি এখানে একটু ওপর থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর আধখানা লেবুর রস। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন এভাবে মিক্স করে নিয়ে এবার আমার মিক্সটা হয়ে গেছে। এবার যে চিকেনটা কেটে ধুয়ে রেখেছিল সেটা ওর ভিতরে দিয়ে দেবে। দেখুন পিসগুলো খুব বড় বড়। এবার ওর ভিতরে মশলাগুলো ভালো করে মাখাতে হবে। তন্দুরি করতে গেলে মশলাটা ভালো করে ওর ভিতরে ভেতরে হাত দিয়ে ভালো করে লাগাতে হবে। লাগিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবেন, তবে ভালো লাগবে তন্দুরি। একটু বেশি 2 থেকে 3 ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু আমরা ঘরে করছি বলে এই জন্য বেশি সময় রাখিনি। আধা ঘন্টা থেকে 1 ঘন্টায় রেখেছি। দেখুন পেজিগুলো আমার মেয়ে তোমাদের দেখিয়ে দিয়েছে। এবার আমি রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টার মতো। এবার আমি একটা পাত্র নিলাম, প্যানের ভিতরে একটু বাটার দিয়ে দিয়েছি 1 চামচ। বাটারটা ভালো করে গলানো হয়ে গেছে। এবার ওর ভিতরে যে চিকেনে মশলা লাগানো ছিল সেটা ওর ভিতরে এক এক করে দিয়ে দেবে। দেখুন আমি এখানে এর ভিতরে দুটোই দিয়েছি, তোমাদের দুটোই দেখালাম। আর ওগুলো আর ফ্রাই করার দেখাবো না, এগুলো বড় বড় তো এই জন্য দুটোই করে দেখাচ্ছি। এবার আমি একটা ঢাক্কান দিয়ে দিলাম, কেন ঢাক্কানটা দিলে কি উপর থেকে পেকেও যাবে আর ভিতরে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি চিকেনটা একটু উল্টে দেবো, মানে এক সাইড হয়ে গেছে আর এক সাইড হতে এখনও বাকি আছে, টাইম লাগে 40 থেকে 45 মিনিট টাইম লাগবে। আর আমি একটু বাটার নিয়েছি, নিয়ে ওর উপর একটু একটু করে লাগিয়ে দিতে হবে। দেখুন এইভাবে বাটারটা দিতে হবে হালকা হালকা করে। আমি 3-4 বার উল্টে পাল্টে নিয়েছি আর বাটার হালকা করে একটু একটু করে বাটার দিয়ে দিয়েছি। এবার আমি আর একটা ঢাক্কান লাগিয়ে দিলাম। ঢাক্কানটা লাগানোর পরে গ্যাসটা ছোলো করে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়, ভিতরে মশলাটাও যায়। দেখুন আমার তন্দুরি রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে। এবার আমি তোমাদের দেখালাম এর ভিতরে আছে পুদিনা পাতার যে চাটনি আছে, পেঁয়াজ আছে, গাজর কুচি আছে, শসা আছে, লেবু আছে। ডেকোরেশনটাও দেখো কিভাবে করেছে আমার মেয়ে। আর উপরে একটা পুদিনা পাতা ছড়িয়ে দিয়েছে আর এখানে আছে ক্রিম। দেখুন বন্ধুরা কী সুন্দর দেখাচ্ছে। তোমরা ঘরে ট্রাই করো আর সাবস্ক্রাইব করো। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।